যদি মেয়ে রাজি না থাকে বিয়ে দেওয়া যায় না। 9 বছর বয়স হয়ে গেলেই আর বিয়ে দেওয়া যাবে না, মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। কমপক্ষে নীরব থেকে অনুমতি দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি আসছে, নীরব যদি থাকে আর দেখছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে তার নীরবতা মানে সে রাজি আছে। আবার নীরবতাতে যদি বোঝা যায় যে বড় রাগ করেছে আর বোঝা যাচ্ছে সে অসন্তুষ্ট, মোটেই মেনে নিতে চায় না, তাহলে এটা না হবে। নীরবতা 2 রকম হইতে পারে, ফুকাহারা বলছেন। কিন্তু সাধারণত নীরব যদি থাকে সাধারণ ভাবে, তাহলে জানতে হয় যে লজ্জা আসলে বলছে না। কুমারী মেয়ে 12, 14, 15 বছর বা 18 বছরের মেয়ে কোনোদিন এই সম্পর্কে কথা বলেনি বাপ মায়ের সাথে, লজ্জা পাচ্ছে কিন্তু রাজি আছে, সেজন্য চুপ আছে, তো অনুমতি হয়ে গেছে। তো বলছেন যে কোন কারো এমনকি যদি কৃত দাস হয় তো বলছে ফালা ইউজবার আলা নিকাহি, জবরদস্তি করে মালিক যদি বলে তুই আমার গোলাম বিয়ে করবি না, মানে তোর আবার কিসের স্বাধীনতা আছে? হ্যাঁ, তুই তো আমার পণ্যের মতো, তোকে আমি বিক্রি করতে পারি, যা জবরদস্তি তোর বিয়ে দেবো না, চলবে না। এইরকমই মেয়েটিরও সম্মতি জরুরি। তাম্মালাহাতি সোসেনি, যদি 9 বছর বয়স হয়ে থাকে, তার 9 বছরের নিচে 5 বছর 7 বছর একটা যুগে এরকম বিয়ে হইতো, নাবালিকাদের বিয়ে দিত। অনেকে আমাদের দেশে গ্রাম অঞ্চলে এই মূর্খতাগুলি আগে ছিল যে কখন মারা যাব, বা আমার বাপ মুমূর্ষু অবস্থায় আছে, একবার করে হুঁশ হচ্ছে, বাপ বেঁচে থাকতে একটু দেখে নি, বিয়েটা দিয়েই দি, দিয়ে দি। 5 বছরের মেয়ে 7 বছরের মেয়ের বিয়ে দিয়ে তো কিছু বুঝে না, তোর কাছে অনুমতি নিয়ে কি হবে, কোনো লাভ নেই। সুতরাং বিনা অনুমতিতে, অনুমতি না নিয়েই বিয়ে দিবে, কিন্তু সাবালিকা হওয়ার পরে ওই মেয়েটির ফুল স্বাধীনতা থাকবে, সে ইচ্ছা করলে থাকবে, আর না হলে বলবে যে আমি বুঝতাম না, আমার বিয়ে দিয়েছে, এখন বুঝতে শিখেছি, আমি এই বিয়েতে রাজি নই। ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা হলে থাকো, না হলে যাও, ছেড়ে চলে যাও ওখান থেকে, তালাক করাই দিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন ইযা বালাগাতিল জারিয়াতু 9 সিনিন, কোন বালিকা যদি 9 বছর বয়সে পৌঁছে যায়, ফালা ইউজাউযুহা আবুহা ওয়ালা গায়রুহু, তার বাপও যেন বিয়ে না দেয় বা অন্য কেউ যেন বিয়ে না দেয়, ইল্লা বিইজনি, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবে। অনুমতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে বাপ নিজে অনুমতি। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে ওয়াস্তাযিনুহা আবুহা, বাপ নিজে অনুমতি নেবে। আমাদের সমাজে একটু লজ্জা লাগে, বাপকেও লজ্জা লাগে আর মেয়েকেও লজ্জা লাগে, কিন্তু না, শরীয়তের ক্ষেত্রে লজ্জা করার কোনো প্রয়োজন নেই। সরাসরি জিজ্ঞেস করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি না